বলা হয়েছে সালাত কায়েম করো দিনের শেষ অংশে, শেষ ভাগে এবং রাত্রের প্রথম ভাগে। অর্থাৎ দিনটাকে যদি আমি দুই ভাগ করি, তাদের সরকার একটু ধরে বলতে চাই যদি তুমি আমার রেখে দেবে, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আমার কথা তাদের সরকারকে লাগাচ্ছি না, আপনাদের সকলকে কথা বলতে গেলে ক্রমের সাথে না বললে আমার কথা ভুল হয়ে যায়। আপনারা কিছু বেয়াদবি নেবেন, সাথে সঙ্গে ধরে কথা বলা বেয়াদবি। তারপর আমি বলতে আপনাদেরকে আপনাদের কাছে বেয়াদবি হতে পারে, আমার ক্ষমতা আছে। তো কথা হচ্ছে আকিমুস সালাত তারাফাইন নাহার বিল সালাত কায়েম করো দিনের শেষ ভাগে এবং রাত্রির প্রথম ভাগে। অর্থাৎ দিনটাকে যদি দুই ভাগ করেন, তাহলে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম ভাগ, আর দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দ্বিতীয় ভাগ। তো রাতটাকে যদি দুই ভাগ করেন, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত প্রথম ভাগ এবং রাত্রি 12টা থেকে সন্ধ্যা সকাল 6টা পর্যন্ত এটা রাত্রের শেষ ভাগ। তো এখানে সূরা হুদের 114 নম্বর আয়াতে যেটা বলছে সালাত কায়েম করো দিনের শেষ ভাগ, অর্থাৎ দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত যে দিনের ভাগটা, এই ভাগের ভিতরে সালাত মানে এবং রাত্রের প্রথম ভাগ, মানে রাত্রের সময় সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা, তাহলে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা সালাতের সময়ের ভিতরে 5 বার 6 বার, হ্যাঁ 10 বার 100 বার এমন কোন উল্লেখ নাই। 10 বার করলেও নিষেধ নাই, 5 বার করলেও নিষেধ নেই, 100 বার করলেও নিষেধ নেই, একবার করলে যথেষ্ট হয়ে যায়, তাই তো গোসল। একেবারে না বলতে আমি আরবিকের পরে মাস্টার্স করি। 1985 সালে আমি এলএলবি পাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 1983 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় চাকরি পাইছি সরকারি পরীক্ষার মাধ্যমে। 1982 সালে আমি সায়েন্সে বিএসসি পাস করছি। আমার ভাষা জ্ঞান বিদ্যায় শোনে, বরং তুমি 3 বার ফেল করে মাদ্রাসায় যে তোমার ভাষা জ্ঞান নেই, তোমার ভাষা জ্ঞান আমি নেব কেন? আমি যাবো তাই প্রশ্ন। অহংকার করছি না, তারপরে গেলে একবার করলে যথেষ্ট, পারলে বহুবার করলে নিষেধ নাই। 5 বার সালাত করতে আমরা কি আপনাদের বাধা দিই যে 5 বার করো কেন? হ্যাঁ একবার করলে হয়, আমি তো বলছি না তুমি যতবার পারো ততবার করো গা। তো একবার বেড়েছে আমার ওই এক পালন হয়েছে। তো তারপর বলছে যেন সূরা হুদের 114 নম্বর আয়াতের পরবর্তী বিলাদের আরেকটা আয়াত আছে, আমরা কিসের বলছে সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াতে বলছে, আমরা কি বলতে পারেন বলছে আকিমুস সালাত লিদুলুকের শাম চোখে সাইকেল নাই। এখানে কি বললো? সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে এবং রাতের ঘন অন্ধকার পর্যন্ত। পেশাক মানে অন্ধকার, ঘন অন্ধকার। রাত্রের দুইটা অংশ আছে, কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত ঘন অন্ধকার থাকে। আমি জিওগ্রাফিতে মাস্টার্স করছি, এখানে বলা হয়েছে সূর্য যখন অপোজিটে চলে যায় তখন কিন্তু এক অংশ অন্ধকার হয়ে যায়, যখন আবার ঘুরতে ঘুরতে ওই অংশের দিকে চলে যায় তখন আস্তে আস্তে ওটা লাইটিং এ আসে। তো দুপুর সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত সূর্য থাকে পৃথিবীর অপোজিটে, এই জন্য এটা ঘন অন্ধকার থাকে। যখন রাত্র 12টার পরে সূর্যের দিকে রাত্রে পৃথিবীর এক অংশ চলে যায় তখন আস্তে আস্তে ফর্সা হতে থাকে। এই জন্য এখানে গেশাকার লাইন, মানে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। অর্থাৎ সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার থাকে রাত্রি 12টা পর্যন্ত। তোরা বলি ছেলে 18 নম্বর হতেও তাই বললো যে সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। তার অর্থ এই সূরা হুদের 114 নম্বর আয়াতের সাথে সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতের হুবহু মিল আছে, যে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সালাত কায়েম করা হয় প্রতি বলা হয়েছে। আর পরবর্তীতে বলা হয়েছে ফাতাহাজ্জাত বিহি, তারপর অতিরিক্ত তুমি যেটা করো সেটা হচ্ছে তাহাজ্জুদ। যেমন রাত্রি 12টার পরে যে সালাত আদায় করা হবে তাহাজ্জুদের চলে, ফজরের সালাতটা তাহাজ্জুদের ভিতরে। তারপরে আরেকটা আয়াত আছে বলছে, বলেন সেটা সূরা বাকারার 238 নম্বর আয়াত বলছে, কি বলছে এখানে? বলছে হাফিজুল সালাত সালাতুল উস্তায়, সালাত রক্ষা করো। এখানে হাফিজ শব্দ আছে, কায়েম শব্দ আছে, রক্ষা করতে বলা হয়েছে। সালাতুল উস্তায়, উস্তায় মানে মধ্যবর্তী সালাত। এখানে মধ্যবর্তী সালাত বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে যে 12টার পর থেকে দুপুর 12টা থেকে রাত্র 12টা এই সময়ের মধ্যে সালাতের কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী বলতে আলাদা কোনো সালাত নয়, এই টাইমের মধ্যে তোমাকে করতে হবে, এটা বলা হয়েছে। তো বলছে তা বুঝলাম। আরেকটি সালাত কি বলছে যে সূরা নেসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা।
নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। এখানে মাহফুজা শব্দ দিয়ে ওয়াক্ত বলা হয়েছে, বিশ্লেষণ করছে, কিন্তু না, মাহফুজা শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত কাজ। যদি এখানে ওয়াক্ত আনে, তাহলে সূরা নিসার 103 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে তখন তুমি নিশ্চিন্ত হবে, নিশ্চিন্ত চিন্তা শূন্য মস্তিষ্ক হবে, তখন তুমি সালাত কায়েম করো। ওই আয়াতে যদি বলে আবার নির্দিষ্ট ওয়াক্তে ওয়াক্তে সালাত, তাহলে পরস্পর বিরোধী হয়ে যায় না আল্লাহর কথা গো। ইসলামিক সরকার নিশ্চিন্ত মনে চিন্তা শূন্য মস্তিষ্ক আমার কখন হবে এটা আমিই জানি। আবার আপনি নির্দিষ্ট করে দিয়েছেন ঠিক 5টার সময়, তাহলে আমার চিন্তা শূন্য কথার সাথে নির্দিষ্ট সময় অর্থ পরস্পর বিরোধী হয়ে গেল না। আল্লাহ তো পরস্পর বিরোধী এক আয়াতের ভিতরে কথা বলবে না। কাজে এখানে চিন্তা শূন্য মস্তিষ্ক যখন হবে তখন সালাতে দিতে বলা হয়েছে। আর এই মাহফুতা মানে নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। কিতাব মাহফুতা মানে কিতাব মানে লিখিত, মাহফুতা মানে নির্ধারিত কাজ। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাব মাহফুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। সূরা নিসার 103 নম্বর আয়াত। তাই বলে এটা ওয়াক্ত নির্ধারণ করে নাই, 5 ওয়াক্তের কথা এখানে বলে নাই, 5 ওয়াক্ত সালাত এটা বলেই নাই। বরং তোমরা নামাজ পড়ার কথা বলছো, আকিমুস সালাত বলা হয়েছে, ইকরামুস সালাত কথা কোরআনের কোন আয়াত? তাহলে তোমার কোরআন নাই, এই বর্তমানে যারা পরিকল্পন্থী আছে এদেরই সমস্ত কোরআন বলি এদেরই। আর আর যারা এই মোল্লাগিরি করে বেড়াচ্ছে 5 ওয়াক্ত সালাত যদি পাওয়া যায়, তার আর কি থাকে? কিছুই তার থাকে। তারপরও একতরফা বললে হবে না। আমার এক ভক্ত এই সেদিনকে সিলেটে যাইব, এটা সাদেক সরকার মনে আসতো না? স্যার ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ ওখানে আমরা ভক্ত বাড়ি গেছি। ও এরকম পেটধারী ভক্ত 4 ফুটানি গেছে, নিয়ে প্রায় লিখ থেকে বলছে যে তোমার এই ছাড়াটা দেখো, ছাড়া কি করতে হবে? বলছে যে ছাড়া সার্বক্ষণিক ওরে সময় নির্ধারণ করতে যাই, ও সার্বক্ষণিক বাড়ি বেরিয়ে থাকে। গ্রামের মুসলিমরা সব আমার কাছে আসে, আপনার ভক্তদের সার্বক্ষণিক সালাতের আমাদের পোশাক পায়খানা বন্ধ করবো। সালাদ তো সব সময় যদি সালাদ করা লাগে, পোশাক পায়খানা খাওয়া দাওয়া এই সমস্যা তো আছে। আল্লাহ পাকের কোন কথা যে টাইমুস সালাদ সার্বক্ষণিক সালাদ, দেখেন এখানে সার্বক্ষণিক কথাটা তার মানে সার্বক্ষণিক কথাটা যদি সালাতের সাথে আপনি নেন, তাহলে সব সময়ের জন্য সালাদ নির্ধারণ করা লাগে। কিন্তু সার্বক্ষণিক কথাটা এখানে সময়ের সাথে, সালাতের জন্য সময়টা উন্মুক্ত করা হয়েছে, কোন সময় এখানে নিষেধাজ্ঞা করে নাই। সারাক্ষণ সালাতেই থাকতে হবে এমনটা না। যেমন আপনার জন্য আমার দুয়ার সব সময়ের জন্য খোলা, আপনি যে কোনো সময় আসতে পারবেন, তাই বলে আপনি সারাদিন আসতেই থাকবেন না, কথাটা এমনটা না গো। সালাত বলতে সালাতের সময়টাকে সার্বক্ষণিক করা হয়েছে। 24 ঘন্টায় আপনি সালাত কায়েম করতে পারবেন যে কোনো একবার। তবে এর ভিতরে 2টা পার্ট করা হয়েছে। একটা হচ্ছে সালাতে ফরজ, সেটা কায়েম করতে বলা হয়েছে ফরজ, আর একটা হচ্ছে তাহাজ্জুদ। দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এটা ফরজ করা হয়েছে, আর রাত্র 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সালাতে তাহাজ্জুদ করা, সরি দুপুর 12টা পর্যন্ত এটা তাহাজ্জুদ করা হয়েছে। অতিরিক্ত সময় কিন্তু আপনি করলেও করতে পারেন, না করলে না। তাই বলে তাইমুল সালাত বলতে আমরা সাধুরা সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে, এটা সালাতে ওটা না। আল্লাহ জিকির এবং সালাতের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ জিকির করা এটা হচ্ছে স্মরণ করা, আর এই জিকিরের ভিতরে সেজদা না থাকতে পারে, জিকিরের সাথে সেজদা না থাকতে পারে, এটা না হচ্ছে জিকির। কিন্তু সালাতের সাথে সেজদা থাকতে হবে। সে আকিমুস সালাত নিয়ে জিকির, সালাত কায়েম করা আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণে একটা সেজদাই সালাত। এই সেজদাটাই আছে আমার এই সাধু সঙ্গের ভিতরে আমি দেখেছি। যার যার গুণ তার রসুল থ্রুতে, ওই স্রোতের ভিতরে আল্লাহকে চিনে শুনে গর্ত করে বিশ্বাস করে একটা সেজদা দিবি, ওরাই তার সালাত। তোমার রোজা কই? রোজা মানে কি? রোজা মানে আত্মশুদ্ধি লাভ করা, তিনি পবিত্র হওয়া। আমি যখন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ফুরফাতে মুবারকের সেজদা দিলাম, শয়তান বেরিয়ে চলে গেল, আমার আত্মশুদ্ধি হয়ে গেল, আমি মুত্তাকি হয়ে গেল। এজন্য সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছে তুমি সিয়াম সাধনা করো যেন তুমি মুত্তাকি হতে পারো। আমি এক সেজদায় যদি মুত্তাকি হয়ে যাই, তাহলে আমার রোজা বাকি থাকলো কোথায়? জয় গুরু জয় গুরু। বলছে বুঝলাম তোমার রোজা নেই হইলে তো হজ কি? হজ মানে কি?
হজ মানে জিয়ারত করা, জিয়ারত মানে দর্শন করা। বলে আমি আমার গুরু হযরত খালিদের মধ্যে আমি তিস্তিতে যখন আল্লাহ বিশ্বাস করি সেটা দিলাম, স্বপ্নে আমি যখন আমার গুরু সুরতে আল্লাহ দর্শন করলাম, তখন আমি আমার হজ হয়ে গেল। আমার দর্শন মানে আমার গুরু আল্লাহ দর্শন করা মানে আমার হজ হয়ে গেল। তাহলে এক সেজদার ভিতরে আমার সালাত হইলো, রোজা হইলো, আবার হজও হয়ে গেল। তো হজ নাই হইলো, জাকাতের কি খবর? তোমার জাকাত মানে কি? জাকাত মানে ডিলেট করে দেওয়া। আমার অতিরিক্ত যেটা আছে সেটাকে আমি বর্জন করলাম। আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, ইচ্ছা শক্তি যা কিছু ছিল, আমি যখন আমার গুরুর কাছে ইচ্ছা শক্তিকে স্যালেন্ডার করে সমস্ত কিছু তার ইচ্ছার পরে সমর্পণ করেছি, আমি আমার নিজস্ব ব্যক্তি সত্তাকে ডিলেট করে দিয়েছি। কুরবানি মানে আমার সমস্ত জীবনের রীতিটা। যেমন আমি হজের ভিতরে দেখেছি যে হাজিরা মাথা মুন্ডন করে। মাথা মুন্ডন করার অর্থ কি? আমার মাথার ভিতরে যত চিন্তা ছিল আজকে সমস্ত ডিলেট করে একেবারে মুছড়িয়ে দেওয়া হয়েছে। যেন আমার মাথায় আর কোনো দুনিয়াবি চিন্তা থাকবে না। হাজিরা দুনিয়াবি চিন্তা করতে পারবে না। এজন্য যাদের মস্তিষ্কের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল নাই, তারা হচ্ছে হজ হজ হাজি। আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কদম মুবারকে সেজদা দিয়ে সংসার ত্যাগী হয়ে গেছি। আমার আর কোনো কামনা বাসনা নেই। আমি গুরুর চরণে সমর্পিত হলাম। আমার গুরু বলল যে তোমার হজ হয়েছে, তুমি এখন গুরু বাক্যের পর তোমাকে চলতে হবে। যথা যথাজ্ঞে গুরুজি বলছে যে কি? বলছে তোমাকে বারাটলো হতে হবে, তোমাকে কোরআন গবেষক হতে হবে, তোমাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, তোমাকে আলে তোমার কথা শুনে লাখ লাখ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের ইমান রক্ষা পাবে। এই কাজে আমি তোমাকে আত্মনিয়োগ করলাম। যাও তুমি আমি সংসার ত্যাগ করেছিলাম, লেখাপড়া ত্যাগ করে কলেজের লাইফে আমি আর 1 বছর সংসার ত্যাগ ছিলাম। কোনো পদে রাত হওয়ার পরে আমাকে তখন বাই ফোর্স আমার কলেজে হচ্ছে। তো এই জন্য বলছি, এইভাবে যারা গুরুর কাছে সমস্ত ইচ্ছা সমর্পণ করিয়ে মাথা মুড়িয়ে দিয়েছে যে আমার এই চিন্তা মস্তিষ্কের ভিতরে আমার নিজস্ব কোনো চিন্তা আর উদয় হবে না আমার গুরুর ভাব ব্যতীত, এর জন্য হজ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কোরআন গবেষণা করে আমাদের এই এক আদমকবাই সেজদার মধ্যে কোরআনের সমস্ত আয়াত এই মেমোরির ভিতরে যখন তোমার সমস্ত সিনেমা ঢুকিয়ে থাকে না, ঠিক কোরআনের এই আদম সেজদার ভিতরে কোরআনের সমস্ত মেমোরি ঢুকা রয়েছে। যদি আপনি একবারে দুরপদে সেজদা করে দিব্য গানে সমস্ত কিছু দেখতে পাবেন। জয় গুরু।